ও পবিত্র রমজান আড্ডে ভাই বাজার থাকি দামি দামি খাবার আনিও লুকাই আনিও কোনো গরিবর সামনে দি লইয়া যাইও না, কোনো এতিমর সামনে দি লইয়া যাইও না। বিশ্ব নবী বলেন আপেল লইয়া যাইবাই, ডালিম লইয়া যাইবাই, দামি দামি খাবার লইয়া যাইতে সময় কোনো মিসকিনের চকুর মধ্যে যদি পড়ি যায় আর মিসকিনে চকুর পানি ফালাইয়া যদি আল্লাহ তোমার ধনাঢ্য ব্যক্তিরে তুমি পয়সা দেওয়ার কারণে, ধনাঢ্য ব্যক্তিরে টেকা দেওয়ার কারণে দামি দামি খাবার হল লইয়া যার, আমি তোমার কাছে মাফ চাইয়ার, তুমি তোমার কাছে আমি কুদিয়ার, তুমি এর বিচার খান্তা জমিন করেও আল্লাহর কসম খাইয়া হইয়ার ই গরিবর চকুর পানি আল্লাহ জমিন বেকার যাইতে দিত নাই। আলহামদুলিল্লাহ। এর লাগিরে ভাই ইফতার তো হাজার আইটেম বানাইবার আগে একটা আবার চিন্তা করিও ই তোমার এলাকার মধ্যে কত গরিব আছেন, কত ধনী আছেন, তোমার এলাকার মধ্যে কত মানুষে খাইতে পারে না, তোমার এলাকার মধ্যে কত মানুষে ঘুমাইতে পারে না। আরে ভাই আমার এলাকার কত হাজি সাহেব রমজান মাস আইলে মক্কাতুল মুকাররমা তোমরা করার চলে যায়, কিন্তু একটা বার চিন্তা করিস রে ভাই তোর এলাকার মধ্যে কত গরিবে মুড়ি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে পানি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে শাক দিয়া ইফতার করে রে ভাই। তোমার এলাকার গরিব হলরে উপাস তুইয়া উমরা যাইও না, আল্লাহ ই উমরা তোমার গ্রহণ করতো নাই। আলহামদুলিল্লাহ। যাইও না উমরা, যাও গাও যাও, কোন মানুষের ঘরে ইফতার নাই খালি নাই, যাও দৌড় তুলো, ও উমরার পয়সাও গুণ দিয়া, উমরা হজর পয়সাও গুণ দিয়া তুমি লইয়া যাও, গিয়াও মানুষের ঘরে ইফতারির পয়সা দেও, খানির পয়সা দেও, ওকে তোমার খানি খাইয়া যখন রোজা গুণ সুন্দর মতো দৌড়ব রে ভাই, সারাদিনে ইফতার গুণটা যখন সুন্দর মতো করব আর চকুর পানি ফালিয়া কইব আল্লাহ বড় হাইলা খান্দির আব্দুর রহমান ডে দন দেওয়ার কারণে তোমার বন্দায় উমরা হজ না গিয়া আমরার খবর খান্তা জমিন লইল, আমরা তোমার কাছে দোয়া করি আর তোমার বন্দার উমরার হজ খান্তা তুমি পুরা করিও। সুবহানাল্লাহ। কসম খুদার বড় হাইলা খান্দির মুসলমান আল্লাহ তোমার উমরা বাড়ির পূজাও পুরা করিয়া দিব। সুবহানাল্লাহ। হাজার আইটেম বানাইস না রে ভাই, পেপসি লইস না, স্পাইট লইস না, 7 আপ লইস না, যা ও গাও টিকে খাইতে পারেন না, খবর লরে ভাই, এটাই নবীর আদর্শ রে ভাই। যা ও সেক্রেটারি প্রেসিডেন্ট গুছা করিলাম, তোমার দায়িত্ব ইমামর বেতন দেওয়া শুধু নাই, মসজিদ রং করা তোমার দায়িত্ব না। যাও গাঁর মধ্যে কোন মানুষে খাইতে পার না, কোন মানুষের গরিবর ফুরির বিয়া ওর না, কেন ওর না, খবর লও, ওটা তোমার দায়িত্ব। ইনশাআল্লাহ এক গরিবর ফুরি বিয়া দেও, হয়তো গিয়া অতখান সব পাইতে নাই, আল্লাহ তোর এক ফুরি গরিব ফুরিরে বিয়া দেওয়ার কারণে যতটুকু সোয়াবর মালিক বানাইব। খৌ সুবহানাল্লাহ, দুরা খৌ সুবহানাল্লাহ। আমার মুসলমানের নিয়ে আদর্শ নাই নাই, শুধু টাউনও গিয়ে লম্বা লম্বা সারকা, লম্বা লম্বা খানি আর বাইক করে ঠাই আপে লাগুর ডালি। বাবাই শরম লাগে না, দুঃখ কি লাগে না রে ভাই? যা রমজানের ঠেলাওয়ালার উপরে পূজা কমাইয়া দে, হাজিরা হামলা মাংসর খামর পূজা কমা, 4টা পর্যন্ত খাম না করাই 1টার সময় ছুটি দিয়া ফুল হাজিরা দে, দিতে নাই তোর কমি যাইব, দিতে নাই রে ভাই, কিতাব ন করো এমনি জন্য তো যেতে গিনি ও তো সুজানি রে ভাই। এটাই ছিল রে ভাই নবীর আদর্শ রে ভাই। নাই আমরা চাই রমজান আরো জাপাইয়া খাম করাইতাম, ফাদিল খাম করাইতাম চাই আমরা, এই হেমানিত্ব আমাদের ভিতরে হায়ার হয়ে গেছি আমরা, দেখি আমরা গরিবের দাম দিই না ভাই, মাইন্ড করিও না রে ভাই। আমি প্রতিটা মানুষের রেসপন্স দিই, আমি এমন এক ব্যক্তি পৃথিবীর কোনো মানুষের কোনোদিন তুচ্ছ করি না রে ভাই। ভাই শরীর আল্লাহ দিছে, জান আল্লাহ দিছে, সব কিছু আল্লাহ দিছে, খালি তোল্লা খান বিকারি আমার বানাইতে সময় যাইতো না রে ভাই, যাইব সময়, তাহলে খারে তুচ্ছ তাচ্ছিল্য করো। তোমার ভাই গরিব হইলে কি তুলে যাও, তোমার বেটির পরামর্শ শুনিয়া তুমি খারা মাংস দিছে হেরি আর তোমার ভাই শাক দিয়েছে হেরি খা, ওটার নাম মানুষত্ব আর মানবতা। তোমার বেটি হুন্তখানে তোমার বাইরে মাংস 1 কেজি লইয়া দিতে, তোমার বেটি হুন্তখানে তোমার মার ঈদর খাবার লইয়া দিতে, তুমি বেটির বাড়ুয়া এই যাক বেটি খান দরিবার করি দাও, লাত মারিবার করি দাও, লাগে না তোর মতো দাজ্জাল নারী আমার পারবা ইনশাআল্লাহ, জুড়ে খাও ইনশাআল্লাহ। খারাপ পক্ষ বেটিতে দাওয়াত দিও না, আমার খালি খাবাই না, নট প্রবলেম।